হ্যালো বন্ধুরা, চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে আমরা সবাই মিলে গিয়েছিলাম বহরমপুর মেলা। তো অনেক দিন ধরেই যাব যাব করে ভাবছিলাম। তো আজকে তো মাধ্যমিক পরীক্ষা শেষ, তাই পাশে আমাদের একটা ভাইয়ের দীপ, ওর নাম, ওর শেষ পরীক্ষা, তো তাই আজকেই যাওয়ার প্ল্যান হয়েছিল সবাই মিলে। তো যাই হোক, আমরা সকলে মিলে এই দেখো বহরমপুর মেলায় ঢুকছি। এখানে টিকিট কাউন্টারে টিকিট কেটে নিচ্ছে দীপ। তো যাই হোক, এখানে মেলা মানেই নাগরদোল্লা আগে নজরে যায় সবারই, আমাদের। তো যাই হোক, এই তারপর আমরা ভেতরে ঢুকবো, তারপর দেখব কি কি সব আইটেম আছে মেলার ভেতরে। তো সবাই অনেক ব্লগ ভিডিও ছাড়ছে। আমরা অনেক দিন ধরেই যাওয়ার প্ল্যান চলছিল, কিন্তু যেতে পারছিলাম না যেহেতু পরীক্ষা চলছিল দীপের। তো যাই হোক, তারপর আজকে আমরা প্ল্যান করি যে বিকেলের দিকে একটু যাব। প্রথমেই দেখো, প্রথমেই জুয়েলারির একটা শপ রয়েছে এখানে। তো যাই হোক, আমরা আস্তে আস্তে সবগুলোই দেখে নেব। এখানের কার্পেট, তারপর এদিকে ইয়াররিংসের প্রচুর স্টল ছিল। তো দেখো, এগুলো সব খুব সুন্দর, ইউনিক, অনেক রকমই দেখলাম, অনেক জিনিস খুবই পছন্দ হলো। যাই হোক, খুব সুন্দর জুয়েলারিগুলো, মালাগুলো, এগুলো খুব সুন্দর। রিজনেবল প্রাইস বলতে রিজনেবল প্রাইসেও অনেক ছিল। যাই হোক, দামটাও অনেকটাই, অনেক জিনিসের ছিল। আবার কম দামেরও রয়েছে, বেশি দামেরও রয়েছে। সবার সামর্থ্য মতো কিনবে আর কি। তো যাই হোক, এই বেশিরভাগ স্টল দেখেছি আমি 40 টাকা ইয়াররিংসগুলো। তো এই ইয়াররিংসটা আমাকে বৌদি গিফট করেছে, যেটা আমি পরে নিয়েছিলাম সঙ্গে সঙ্গেই। তো যাই হোক, ওরা ইয়াররিংস দেখছিল, আর ঝুমা বৌদি এই ইয়াররিংসটা নিয়েছে। দেখো তোমরা, খুব সুন্দর ত্রিকোণা টাইপের। তো যাই হোক, তারপর আমরা গেলাম সানগ্লাসের দোকানে। তো যাই হোক, সানগ্লাস ওরা দেখছে, সানগ্লাস নেবে বলে। তো পছন্দই হচ্ছে না, এরকম একটা ব্যাপার, একটার পর একটা ট্রাই করে যাচ্ছে। তো বৌদি একটা সানগ্লাস নিয়েছে, জুমা বৌদির পছন্দ হয়নি, বৌদিরটা পছন্দ হয়েছিল। যাই হোক, ওটা দেখে কিন্তু সেম সানগ্লাস পাইনি, তার জন্য আমরা পরের দোকানগুলোই দেখছিলাম যে পাওয়া যায় কি না। দেখো, তারপরে এই জুয়েলারিগুলো জাস্ট অসম্ভব সুন্দর, জুয়েলারিগুলো কালেকশান, খুব সুন্দর সুন্দর জিনিস রয়েছে। তোমরা এসে ঘুরে এসে দেখো। এই মালাটা আমার খুবই পছন্দ হয়েছিল, 100 টাকা এই মালাটার দাম, রিজনেবল প্রাইসের মধ্যেই। তো যাই হোক, এই দেখো, তারপর সেই বিখ্যাত জলপুরির শো, যেটা আমরা ফেসবুক খুললেই দেখতে পাচ্ছি বহরমপুর মেলায় এই প্রথম এসেছে। তো যাই হোক, আমরা দেখিনি, ওটা কোনো ইন্টারেস্ট ছিল না। তো যাই হোক, এখানে ওদের মধ্যে কথোপকথন চলতেই থাকছে। তারপর আমরা একটা সেলফি তুলে নিয়েছিলাম সবাই মিলে। তো মেলা যাব, সেলফি তুলব না, তাই কখনো হয়? তো সেলফি তুলে নিলাম সবাই মিলে একটা। তো যাই হোক, এরপর আমরা যাব খাবার স্টলের দিকে। সেখানে দেখি কী কী পাওয়া যায়। প্রচুর খাবারের স্টল বসেছিল, বিভিন্ন ধরনের পাওভাজি, পাপড়ি চাট, ফুচকা, যেমন বসে মেলাতে প্রচুর ধরনের খাবারের স্টল। তো কোনটা ছেড়ে কোনটা খাবো, আমরা সবসময় মেলায় গেলে এইটাই ভাবি। তো যাই হোক, এই দেখো বাচ্চাদের সুন্দর খেলনা। তারপর ও বলছে নাগরদোলায় চাপবি না? তো দীপকে জিজ্ঞেস করেছি, সেটা একদম আমাদের বলছে, তার জন্য তো ও আর কি জোর করে আমার সুমিত্রাকে নাগরদোলায় চাপাবে, এই নিয়ে টানা হয়েছিল চলছে। আর ও বলছে আমি নাগরদোলায় চাপলে একদম শ্মশান ঘাটে চলে যাব। তো যাই হোক, এইভাবেই আমরা হাসি ঠাট্টা মজা করতে করতে একটু খেয়ে নিলাম। তো এখানে বৌদি ছিল পাওভাজি, আর ঝুমা নিয়েছিল পাপড়ি চাট। তো পাপড়ি চাট আমরা দু জায়গায় টেস্ট করেছি। টেস্ট করার পর আমরা এখানে বাবলু নিয়েছিল রাজস্থানি কুলফি, তো ওটা আমার খুব ফেভারিট। তারপর আমি নিয়ে নিয়েছিলাম আমার ফেভারিট আইসক্রিম। তো আইসক্রিম তো এখন বাবলু ভাগ বসাবেই। তো আমি বলছি একদম আমার আইসক্রিমের দিকে নজর দিবি না। তো ওর থেকে যেহেতু খেয়েছি, ও আমার থেকে খাবে, এইটাই হচ্ছে প্ল্যান। তো এইভাবেই চলছে। তো আমি বললাম যে একদম আইসক্রিমের দিকে তাকাবি না, তো ও আমার থেকে খাবেই,
ওর থেকে যখন নিয়েছে ও আমার থেকে খাবে, এইটা যে আমি চোখটা বন্ধ করে রাখ, তুই একদম দেখবি না আমার আইসক্রিমের দিকে। তো যাই হোক ফাইনালি আমার আইসক্রিম আমার হাতে। তো দেখো সেই জন্য একটা সেলফিও তুলে নিয়েছি। এরপর এদের আবদার হচ্ছে এই গ্লাসগুলো একটা বলে মারবে, ফেলবে, তো কেউই পারেনি। আমার এই হাবলা বাবলুও পারেনি, আর দীপও পারেনি। যাই হোক টাকাটা লসেই লস গেল একদম। তো দেখো তোমরা বন্ধুরা, মজার মজার খেলাও রয়েছে এখানে অনেক, যে যারা বাচ্চারা ট্রাই করতে পারবে। তারপর আমরা চলে গিয়েছিলাম একটু ওই দিকের সবগুলো দেখতে, যে কী কী বসেছে এখানে। ফুলের ফ্লাওয়ার ভাসগুলো এত সুন্দর, ফুলের তো সবসময় আমাদের নজর কাড়ে ফুলের যে কোনো জিনিস। তারপর এইখানে সব বিভিন্ন ধরনের জিনিস, তো দেখতে তো মজাই লাগে। আর এখানে ওদের কি স্টিকার নিয়ে নিয়েছিল, একটা ওয়াল স্টিকারগুলো। আর এখানে প্লেট দেখা দেখি চলছিল, কাপ প্লেট, এগুলো আমি কিনতেই থাকি মেলাতে, তাই খুব একটা ইন্টারেস্টেড ছিলাম না কেনার জন্য। তো তারপর শেষে মেলা থেকে বেরিয়ে একটু চটপটি আর শেষবারের মতো নাগরদোলাটা দেখে বাড়ি চলে এলাম। তো বন্ধুরা টাটা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন।